ভবিষ্যতে বাণিজ্য মেলার পরিধি বাড়াতে আরও ৬ একর জমির জন্য আবেদন করা হবে। অবকাঠামো উন্নয়ন আর পণ্যের বৈচিত্র্য বাড়াতেও জোর দিতে হবে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইপিবি জানিয়েছে, গতবারের চেয়ে এবার মেলায় বিক্রি বেড়েছে ৩.৫%। রপ্তানির পরিমাণও কম নয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। বাণিজ্য মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ, উদ্ভাবন আর ব্যবসায়িক উন্নয়নের প্রতিফলনও। তাই মেলার ৩০তম আয়োজন দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটি মাইলফলকও। বাণিজ্য মেলা ৩ দিন পর শুরু হলেও পর্দা নামল নির্ধারিত সময়েই। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারের আয়োজন নিয়ে ক্রেতা বিক্রেতাদের মতামত কি? লাস্ট টাইম আমি আসছি, দেখছি জিনিসটা রিজনেবল, সেম প্রোডাক্ট এবার প্রাইস বেশি। পার্কিং যেটা শুনেছিলাম যে প্রবলেম হবে, বাট এসে দেখলাম ইজিলি পার্কিং করা গিয়েছে। ন্যাশনাল বায়ার খুব বেশি আসে না। এখানে আমি গত বছরও 10টা বায়ার পেয়েছি, 10টা থেকে 12টা। এবার আমি মাত্র 4টা বায়ার পেয়েছি। অথচ সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দাবি, গতবারের চেয়ে বিক্রি বেড়েছে ৩.৪২%। স্থানীয়ভাবে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি টাকা। এছাড়াও সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণও ২২৪ কোটির বেশি। শিল্প ও বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টারের নেতৃত্বে ৪৯ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করেন। এই মেলাটা ট্রেড ফেয়ার হয়ে গেছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপস্থিতি আরও উজ্জ্বল করতে হবে। তো সেটা করতে গেলে এখানে একটু জোনিং করাটা দরকার। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সামনে মেলার পরিধি বাড়াতে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে অন্তত ৬ একর জমির আবেদন করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাড়ানো উচিত অবকাঠামো সক্ষমতাও। এছাড়া বৈচিত্র্য বাড়াতে শুধু প্রদর্শনীর জন্য হলেও আরও কিছু খাতকে আমন্ত্রণ জানানোর তাগিদ দেন তিনি। পূর্ত মন্ত্রণালয় থেকে ৬ একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না, কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসে, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। এবার বিভিন্ন খাতে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।